আমরা অনেক ক্ষেত্রে দেখি যখন আপনি কোনো একটা জমি জমা কিনতে যান অথবা মানে আপনি কোনো একটা সম্পত্তি কিনতে যান, বিশেষ করে অ্যাপার্টমেন্ট কিনতে যাচ্ছেন অথবা একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন অথবা কোনো একটা জমি কিনতে যাচ্ছেন, তখন আমরা কি করি? সাধারণত আমরা যে কাজটি করি সেটি হচ্ছে যে আমরা অ্যাপার্টমেন্ট অথবা জমি জমার রিলেটেড যে কাগজপত্র ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমরা অনেক ক্ষেত্রে এড়িয়ে যাই বা যাচাই বাছাই করতে পারি না। আজকে আমরা জানবো যে একটি জমি জমা বা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনার আগে আপনার যে ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করে নিতে হবে। বিশেষ করে হচ্ছে যে আপনি যখন কোনো জমি কিনতে যাবেন তখন হচ্ছে অবশ্যই আপনার সেই জমির সাথে সংযুক্ত যে ডকুমেন্টসগুলো আছে, একেবারে হচ্ছে আপনার টাইটেল ডিড যতগুলো আছে সেগুলো যিনি আপনার কাছে জমিটি বিক্রি করতে চাচ্ছেন তার কাছ থেকে আপনি চেয়ে নেবেন। এবং হচ্ছে সেই ডকুমেন্টসগুলো আপনি শুধু চাইলেই হবে না, বিশেষ করে হচ্ছে টাইটেল ডিডের পাশাপাশি আপনার খতিয়ানগুলো, তারপরে হালনাগাদ খাজনাগুলো আছে, সেগুলো সবগুলো আপনি যখন নেবেন তখন অবশ্যই আপনি নেওয়ার পাশাপাশি আপনাকে আরেকটি কাজও করতে হবে। সেটি হচ্ছে অবশ্যই সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার যে ডকুমেন্টসগুলো নেওয়ার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনি এই ডকুমেন্টসগুলো হচ্ছে সংশ্লিষ্ট অফিসে গিয়ে আপনি যাচাই বাছাই করে নেওয়া। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা সাধারণত যে সমস্ত আমরা জমি কিনতে গেলে আমরা এই লুপহোলসগুলো থাকার কারণে দেখা যায় অনেকে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি জমি কিনে বা একটি সম্পত্তি কিনতে চায়, কিন্তু হচ্ছে অল্প কিছু খরচ করার বিপরীতে হচ্ছে সেই আসলে এই জমিটা কোথায় কিনছেন বা এই ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা সেগুলো যাচাই বাছাই করতে পারেন না। এটি অত্যন্ত ভুল একটি ধারণা আমাদের মধ্যে। তো এক্ষেত্রে হচ্ছে যে আপনি যখনই কোনো জমি কিনতে যাবেন তাহলে আপনি এই ডকুমেন্টসগুলো চেয়ে নেবেন, পাশাপাশি এই ডকুমেন্টসগুলো সংশ্লিষ্ট অফিস, বিশেষ করে তহসিল অফিস আপনি যেতে পারেন, যে বিশেষ করে সাব রেজিস্ট্রি অফিসে আপনি যেতে পারেন, তারপরে রেজিস্ট্রি অফিসে আপনি যেতে পারেন। সেখানে হচ্ছে যে আপনি জমিটির দলিলগুলো একটু চেক করে নেবেন, জমিগুলো দলিল নম্বর ঠিক আছে কিনা, তারপর নির্দিষ্ট যে রেজিস্ট্রি করা হয়েছে রেজিস্ট্রি তারিখগুলো ঠিক আছে কিনা, ভলিউমটা ঠিক আছে কিনা, যে জোতে রেজিস্ট্রেশন করা হচ্ছে সে জোটটা ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আপনি একটু যাচাই করে নেবেন। এবং হচ্ছে জমির সাথে রিলেটেড যে খতিয়ানগুলো আছে, বিশেষ করে সিএস, আরএস, বিএস, এসএ এবং মানে অন্যান্য যে নামজারি খতিয়ানগুলো আছে সেগুলো একটু ঠিক আছে কিনা একটু যাচাই করে নেবেন। এবং হচ্ছে জমিটির অবশ্যই আপনি একটা এনওসি নিয়ে নেবেন, যেটা হচ্ছে আপনার জমিটি কোথাও মর্গেজ আছে কিনা অথবা এটা সরকারি অর্পিত সম্পত্তি কিনা, খাস জমি কিনা, এগুলো একটু যাচাই বাছাই করে নেবেন। পাশাপাশি আপনাকে আরেকটি কাজ করে নিতে হবে অবশ্যই, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটি হচ্ছে আপনি অবশ্যই জমিটির একটি লিগ্যাল ভেটিং বা লিগ্যাল অপিনিয়ন আপনি একটা সংশ্লিষ্ট একজন আইনজীবীর কাছে গিয়ে তার কাছ থেকে হচ্ছে যে জমিটি সম্পর্কে ডকুমেন্টসগুলো শো করে জমিটির একটি লিগ্যাল ভেটিং করে নেবেন। এবং হচ্ছে তার মাধ্যমে কিন্তু আপনি জমিটির সম্পর্কে সম্পূর্ণ আপনি ওয়াকিবহাল হবেন এবং হচ্ছে কোনোভাবে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং এক্ষেত্রে হচ্ছে যে আপনার সারা জীবনের যে সঞ্চয়টা সেটা অত্যন্ত সুরক্ষিত থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন।